Hi friends, welcome all of you to my channel Competitive Exam Warriors. In today's video, we will learn a new topic and the name of the topic is white fungus. If you happen to like this video, do not forget to share this with your friends as much as possible and also don't forget to hit the bell button to stay updated to my latest videos notifications. And if you're new to this channel, don't forget to subscribe to the channel at the earliest. Now let's go straight to the video. Exam Warriors. তো লাস্ট যে সেশনটা আমি নিয়েছিলাম সেখানে আমি ডিসকাস করেছিলাম রিগার্ডিং ইয়েলো ফাঙ্গাস। টুডেস লেসন আমি তোমার সাথে ডিসকাস করব হোয়াইট ফাঙ্গাস হুইচ ইজ আ নিউ থ্রেট অফ ইন্ডিয়া। এখন কোয়েশ্চেন যেটা অনেকের মনে রাইজ করছে যে ইজ ইট মোর ফ্যাটাল দ্যান ব্ল্যাক ফাঙ্গাস অর নট, বিকজ ব্ল্যাক ফাঙ্গাস অর so to say mucormycosis, it is said to be around 50% fatal. So let's explore in this video whether it is more fatal than black fungus or not. This is my achievement section. If you're a new viewer, you can have a look at it as usual or else you can skip it. And regarding PDF, তোমরা সবাই PDF চাও, তো পিডিএফটা তোমরা পাবে আমার টেলিগ্রাম চ্যানেল কম্পিটিটিভ এক্সাম ওয়ারিয়ার্স। যদি তোমরা এখনও আমার চ্যানেল জয়েন না করে থাকো তো প্লিজ জয়েন করো না অ্যাট দ্য আর্লিয়েস্ট। ওখানে এটার পিডিএফ, আগের পিডিএফ, যতগুলো আমি লেকচার নিয়েছি প্রত্যেকটার পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। তো ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা পিকচার নিয়েছি, স্ক্রিনশট এখানে দেখতে পাবে যে কিছু কেস অফ হোয়াইট ফাঙ্গাস রিপোর্টেড হয়েছে পাটনাতে, তো সেই সম্বন্ধে এটা রয়েছে এখানে। 4টে পেশেন্টের মধ্যে হোয়াইট ফাঙ্গাস ইনফেকশনটা লক্ষ্য করা গেছিলো পাটনা, যেটা ক্যাপিটাল সিটি অফ বিহার। আর এই 4জন পেশেন্টের মধ্যে একজন খুব ফেমাস ডক্টর পাটনা। যদি তোমরা কেউ আমার লেকচার দেখছো যারা পাটনার হও তাহলে তোমরা হয়তো সেই ডাক্তার সম্বন্ধে জানতেও পারো। এবার দেখা যাক, প্রথমেই যখন আমি ডিসকাস করব হোয়াইট ফাঙ্গাস সম্বন্ধে তো একটু বেসিক ডিটেলস জেনে নেওয়া যাক রিগার্ডিং ব্ল্যাক ফাঙ্গাস হুইচ ইজ সো কল্ড মিউকরমাইকোসিস। হোয়াইট ফাঙ্গাস কেমনই ক্যান্ডিডা। এই যে মিউকার ফাঙ্গাসিসটা এটা খুবই সিরিয়াস কিন্তু খুবই রেয়ার ফাঙ্গাল ইনফেকশন, মানে এটা যে নতুন এসে তা নয়, এটা অনেক দিন ধরেই ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কোভিড-19-এর ফলে আমাদের যেহেতু ইমিউনিটিটা সাপ্রেসড হয়ে গেছে তো এই সব রোগগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, নাহলে এই রোগটা নতুন নয়। এর ওষুধও রয়েছে অ্যাম্ফোটেরিসিন বি, যেটা একজন ফেমাস লোক বি পাই বলে আবিষ্কার করেছিলেন, যেটার সম্বন্ধে আমি তোমাদের আগামী লেকচারে মানে ব্ল্যাক ফাঙ্গাস রিলেটেড যখন পড়াবো ডিটেলস বলবো। তো উনি এটা আবিষ্কার করেছিলেন। এই রোগটার ওষুধ দ্যাট ইজ অ্যাম্ফোটেরিসিন বি অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট ইউজ করা হয় অনেক কাল আগে 2011-12 সময়। তো এটা একটা গ্রুপ অফ মোল্ডস দ্বারা তৈরি করা হয় যেটাকে বলে মিউকরমাইসিস, রাইট। এখানে দেখতে পাবে তোমরা মোল্ডস কল মিউকরমাইসিস, এইটার জন্য এই রোগটা হয় দ্যাট ইজ মিউকরমাইকোসিস, মানে মিউকরমাইসিস মোল্ডগুলো করে বলে এটা নাম মিউকরমাইকোসিস। দিস মোল্ডস লিভ থ্রু আউট দ্য এনভায়রনমেন্ট while a quick diagnostic treatment can cure the patient left untreated and can prove fatal। যেটা আমি আগে বললাম এই ইনফেকশনটার 50% ফেটালিটি রেট আছে। যদি আর্লি ট্রিটমেন্ট থাকে বেঁচে যেতে পারো, নাহলে কিন্তু দুজনের মধ্যে একটা পেশেন্ট মারা যাবে যদি ঠিক সময় এটা ট্রিটমেন্ট না করা যায়। ইনফ্যাক্ট ডায়াগনোসিসটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে দরকার আর্লি ডায়াগনোসিস, আদারওয়াইজ ইট ক্যান বি ফেটাল। আচ্ছা, ফাঙ্গাস ব্যাপারটা সম্বন্ধে একটু জানা যাক। ফাঙ্গাল ডিজিজটা কি, মানে এই ফাঙ্গাল ডিজিজটা কখন করে, যখন একটা মাইক্রো অর্গানিজম একটা পার্সনস বডিতে ঢোকে আর হার্ম প্রডিউস করে। ব্ল্যাক ফাঙ্গাস বলো হোয়াইট ফাঙ্গাস বলো, এগুলো কিন্তু বাইরে বোঝা যায়, মানে যে অংশে ব্ল্যাক ফাঙ্গাস হানা দেয় সেই অঞ্চলটুকু কালো হয়ে যায়। আর ইনফ্যাক্ট আর্লিতে যেমন জ্বতে ব্যথা, চোখে ব্যথা, নাকে ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়। মানে তোমার যদি কোভিড-19 হয় আর তুমি যদি সিরিয়াস পেশেন্ট হও, অক্সিজেন সাপোর্ট লাগে বা ডায়াবেটিক পেশেন্ট হও, এগুলোর ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস বেশি করে বোঝা যায়, মানে বেশি করে এইসব পেশেন্টদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস হয় যারা ডায়াবেটিক পেশেন্ট বা সিরিয়াস হয়ে গেছিলো কোভিড, আইসিইউতে অ্যাডমিটেড হয়েছিল, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে। তো তাদের কয়েকদিন পরে মানে কিওর হয়ে যাওয়ার পর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে চোখে, কারো জ্বতে, কারো গালে, তো এগুলো কিন্তু মিউকরমাইকোসিসের আর্লি সিমটম। ওয়েস্ট বেঙ্গলেও কারেন্টলি অ্যারাউন্ড 6 কি 7 পেশেন্ট মারা গেছে মিউকরমাইকোসিস, আর অনেকে সন্দেহভাজনের তালিকাতে রয়েছে মিউকরমাইকোসিস। ইনফ্যাক্ট রাজস্থান সরকার এটাকে এপিডেমিক ঘোষণা করে দিয়েছে, সেন্ট্রাল অলরেডি এটাকে এপিডেমিক ঘোষণা করে দিয়েছে। মিউকরমাইকোসিসে কিন্তু অবস্থা খুবই খারাপ টোটাল ইন্ডিয়ার। তো ওই যে মাইক্রোঅর্গানিজমটা এটা ইউজ করে কি, পার্সনস বডিটাকে ইউজ করে টু সাস্টেন। যেগুলো ফাঙ্গাস কি করে, বডিটাকেই পার্সনের বডিটাকে নিজের দেহ হিসেবে নিজেকে বাঁচানোর জন্য বডির মধ্যে রয়ে যায়, ইউজ করে বডিটাকে নিজেকে বাঁচার জন্যে। আর ওরই মধ্যে রিপ্রোডিউস করে, নিজের বংশবৃদ্ধি করে আর এরকম করে বৃদ্ধি পেতে থাকে। এবার দিস ইনফেকশাস মাইক্রোস্কোপিক অর্গানিজমস, এগুলোকে প্যাথোজেন বলা হয়। যেমন ধরো
ফাঙ্গাল ডিজিজ আসলে অনেক কটা পার্ট হয়, যেমন ধরো এই প্যাথোজেনগুলোর কিছু হয় ব্যাকটেরিয়া, কিছু হয় ভাইরাস, কোভিড-19 ভাইরাস, ফাঙ্গি যেমন রিসেন্টলি এসছে হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, অ্যাসপারগিলোসিস ফাঙ্গাস, প্রচুর রকম আছে। ব্যাকটেরিয়াটা এখন হানা দেয়নি কোভিড-19 পর, হয়তো তারা হানা দিতে পারে খুব সুন। ফাঙ্গাল ডিজিজগুলো এমনি তো খুবই কমন, যেটা আগেই বললাম, এগুলো নতুন নয়, এগুলো সবই ছিল যার কারণে ট্রিটমেন্টও রয়েছে, বাট এগুলো কোভিডের পর এগুলো মাথাচাড়া দিয়েছে। যেমন ধরো সাইটোকাইনিন, এটা তো খুব নিরীহ, আমাদের শরীরেই থাকে, কিন্তু এই যে সাইটোকাইনিন স্টর্মটা হচ্ছে কিন্তু কোভিড-19 ইনিশিয়েট করছে, ভাইরাসটা এন্ট্রি করে আমাদের মধ্যে সাইটোকাইনিন স্টর্ম কজ করাচ্ছে, নাহলে কিন্তু এটা খুবই নিরীহ আর বডির মধ্যেই থাকে। সেরকমই ফাঙ্গি ও এনভায়রনমেন্টে অবশ্যই প্রেজেন্ট, আর অনেক ফাঙ্গি আমাদের এফেক্টও করে, কিন্তু আমাদের জন্য সেগুলি ডেডলি নয়। বাট এইগুলো যেহেতু আমাদের ইমিউনিটি খুব উইক করে দিচ্ছে, পরে যখন অ্যাটাকগুলো হচ্ছে না, ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, তখন ফেটাল হয়ে যাচ্ছে বডির পক্ষে। তাই জন্য আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। সেটা বলছে মোস্ট ফাঙ্গি আর নট ডেঞ্জারাস, কিন্তু কিছু ফাঙ্গি কিন্তু খুব হার্মফুল হতে পারে, ডেট্রিমেন্টাল হতে পারে আমাদের হেলথের জন্যে। মাইল্ড ফাঙ্গাল স্কিন ডিজিজ, যেমন তোমাদের গরমকালে ব্রণ হয়, র্যাশ হয়, ফুসকুড়ি, এগুলো খুব কমন, সেগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এই ধরনের ফাঙ্গাসগুলো খুবই হার্মফুল, যেগুলো ডিরেক্ট লাংকে অ্যাটাক করে, মানে শরীরের সাংঘাতিক ক্ষতি করে দিচ্ছে, সেরকম টাইপের ফাঙ্গাল ডিজিজ লাংস, যেগুলো অফেন সিমিলার টু আদার ইলনেস, যেমন ধর ফ্লু হয়, টিউবারকুলোসিস, সবই ওষুধ এখন আছে, আগেকার দিনে যেগুলো ছিল না। এবার আসা যাক এই মানে পিপিটিটা যেটা সম্বন্ধে ডিসকাশনটা আজকে, সেটা হোয়াইট ফাঙ্গাস সম্বন্ধে। হোয়াইট ফাঙ্গাস নিচে দেখতে পাচ্ছি এরকম হয়, পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন। এবার হোয়াইট ফাঙ্গাস সম্বন্ধে একটু জানা যাক। ব্ল্যাক ফাঙ্গাসের মতো হোয়াইট ফাঙ্গাস, যেটাকে বলা হয় ক্যান্ডিডা। কোন কোন এতে এগুলো বেশি সাংঘাতিক, মানে বেশি ইম্প্যাক্ট করতে পারে মানুষের শরীরে, সেগুলো হচ্ছে সিভিয়ার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক পেশেন্ট স্পেশালি। ইনফ্যাক্ট যখন তোমাদের কোভিড-19 হচ্ছে, কিছু কিছু জনের ক্ষেত্রে সাইটোকাইনিন স্টর্মের ফলে ভীষণভাবে ইনফ্লামেশন হচ্ছে বডিতে, তখন আমরা স্টেরয়েড ইউজ করছি। এবার স্টেরয়েড যদি বেশি পরিমাণে ইউজ করা হয়, তখন কিন্তু ডায়াবেটিস না পেশেন্ট হলেও, ডায়াবেটিস না হলে ডায়াবেটিস হতে পারে ফিউচারে, যদি সেরকমভাবে স্টেরয়েডটা জুডিশিয়ালি না ইউজ করা হয়। এবার সাপ্রেশন অফ ইমিউন সিস্টেম, কোভিড-19 হলে এমনি ইমিউন সিস্টেম সাপ্রেসড হয়ে যায়, আর সিভিয়ার যদি আরও ইমিউন সিস্টেমটা ট্যাম্পার্ড হয়, তখন কিন্তু সেই মানুষগুলোর কিন্তু ইনফেকশন ক্যাচ করার চান্স অনেকটাই বেশি। White fungus poses a lot of danger to those patients, those who have low immunity খুবই লো। এবার কার ইমিউনিটি হাই কার লো, সে তো মোটামুটি কোভিড-19 হওয়ার পরে বেশি বোঝা যায়। অনেকেই ভাবে যে আমার শরীরে প্রচুর ইমিউনিটি, আমি যোগা করছি, কিন্তু অনেকেই লো থাকে জন্ম থেকেই। আসলে ইমিউনিটি রাতারাতি হয় না, বা 2-3 দিন যোগা করলেও হয় না, অনেক বছরের যোগা, অনেক বছরের প্র্যাকটিস, যোগাভ্যাস সব মিলিয়ে, বা ভালো ভালো খাওয়া দাওয়ার পোষণ ঠিক মতো হলে, আর ইত্যাদি, তবে ধীরে ধীরে ইমিউনিটি লোকে গ্রো করে, রাতারাতি আর ইমিউনিটি গ্রো করে না। সেই সব পেশেন্টের হোয়াইট ফাঙ্গাস খুবই ডেঞ্জারাস, যাদের লো ইমিউনিটি আছে। আর যেটা আমি আগেই বললাম, ইনফেকশনটা প্রাইমারি সেই সব পেশেন্টগুলোকে এফেক্ট করছে যারা রিসেন্টলি রিকভার করেছে কোভিড-19। ইনফ্যাক্ট যারা অক্সিজেন সাপোর্টে ছিল বা ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, আইসিইউ ছিল, তারা বেশি ইম্প্যাক্টেড হচ্ছে যে কোনো রকম ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, অ্যাসপারগিলোসিস, ইয়েলো ফাঙ্গাস, এইসবগুলোর থেকে। এবার দেখা যাক যে আমরা বলছিলাম যে হোয়াইট ফাঙ্গাস মোর ডেডলি এর কিনা। অ্যাকচুয়ালি কি, মানে প্রথম প্রথম যে মেডিকেল এক্সপার্টগুলো, তাদের মনে হয়েছিল যে হোয়াইট ফাঙ্গাস বেশি ডেডলিয়ার, কেননা যেটা শুধুমাত্র লাংগুলোকে ইম্প্যাক্ট করেছে, ব্ল্যাক ফাঙ্গাস মতো তা নয়, এগুলো আদার পার্টস ইম্প্যাক্ট করতে পারে, যেমন নেলস হতে পারে, স্কিন, স্টোম্যাক, কিডনি, ব্রেন, প্রাইভেট পার্টস, মাউথ। কিন্তু এখন রিসেন্ট যে অবজারভেশন সেটা দেখছে, বা সেটাতে আমরা যা দেখতে পাচ্ছি, যে হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, অ্যাসপারগিলোসিস অতটাও নয়, মানে সবচেয়ে বেশি ডেডলি এগুলোর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস। কিন্তু সবকটা ট্রিটমেন্ট একই, অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট, যেটা হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি, যেটা শর্টেজটা কিছুটা হলেও আমরা মানে কি বলবো কমিয়ে ফেলতে পেরেছি। প্রচুর আমরা ইম্পোর্ট করেছি বাইরের দেশ থেকে, আমাদের এখানে অনেক ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা ম্যানুফ্যাকচার করেছে, অনেকে পারমিশন দেওয়া হয়েছে, এগুলো আগামী সাইডে তোমরা জানতে পারবে। এবার কনফিউশন উইথ কোভিড-19। এবার ব্যাপারটা হচ্ছে কি, হোয়াইট ফাঙ্গাস সাথে অনেকেই গুলিয়ে ফেলছে কোভিড-19কে, কেন যে কোভিড-19-এর বিহেভিয়ার, মানে সিমটমগুলো হোয়াইট ফাঙ্গাস সিমটম অনেকটাই সেম। যেমন ধরো চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ, এগুলো কোভিড-19 হয়, এগুলো হোয়াইট ফাঙ্গাসই হয়। সেই জন্য অনেক সময় কি ভুল ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। তোমাকে আগে থেকেই বুঝতে হবে যে তোমার ফাঙ্গাস ইনফেকশন হয়েছে না তোমার কোভিড-19 হয়েছে, কেন প্রপার ট্রিটমেন্ট না করলে ডিলে ইন ট্রিটমেন্ট হবে, তখন কিন্তু মুশকিল হবে। তো সেই ব্যাপারটা হচ্ছে ঠিকঠাক ট্রিটমেন্ট, মানে অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্ট খুবই জরুরি ফাঙ্গাস ইনফেক্টেড পেশেন্ট হলে। আরও কিছু পয়েন্টস যেগুলো তোমাদের আমি এখানে বলতে পারি, যেমন অল পেশেন্টস ইন পাটনা হ্যাড সিমটমস কোয়াইট সিমিলার টু দ্যাট অফ কোভিড-19। সেটা ছিল, সেখানে বোঝাটা খুব মুশকিল ছিল। তারা কিন্তু SARS-CoV-2 বা নোভেল করোনা ভাইরাস ইনফেক্ট ছিল, তারা কিন্তু হোয়াইট ফাঙ্গাসে ইনফেক্টেড ছিল। কিন্তু ফর্চুনেটলি এইসব পেশেন্টগুলোকে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দেওয়া হয়েছে, কেন
চট করে তাদের ডায়াগনোসিসটা পসিবল হয়েছে যে হোয়াইট ফাঙ্গাসে ইম্প্যাক্টেড হয়েছিল। এবার এই যে তোমার ইনফেকশনটা হয়েছে ডিটেক্ট কী করে করবে, সেইগুলো ডিটেক্ট করার জন্য এক ধরনের ট্রিটমেন্ট আছে, যেমন হাই রেজলিউশন কম্পিউটার টোমোগ্রাফি এইচএসসিটি। এইটা দিয়ে তোমরা বুঝতে পারো যে তোমরা ফাঙ্গাসে ইনফেক্টেড হয়েছো না তোমরা কোভিড-19 ইনফেক্টেড হয়েছো। আর ইনফেকশনটা খুবই ডেঞ্জারাস, যেহেতু এটা অবশ্যই আগেই বললাম লাংকে ইম্প্যাক্ট করে, সেই জন্যে তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। নাও লেটস প্রসিড ফার্দার। এবার হোয়াইট ফাঙ্গাসের কিছু ওয়েল নোন সিমটম আমরা জেনে রাখি, যেমন অ্যাজ পার সিডিসি আমেরিকা বেসড, যেটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি, সিমটমস হোয়াইট ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে ডিপেন্ড করে বডির কোন পোর্শনে ফাঙ্গাসটা গ্রোথ হচ্ছে, সেই হিসেবে সিমটমটা আমরা বুঝতে পারবো। যেমন ধরো ডিটেলে আমরা সিমটমগুলো বলি। স্মল পেনলেস বাম্প হবে কোনো স্কিনে, যেটা সময়ের সাথে সাথে বড় হবে, কেন ছোটোর মতো র্যাশ তো আমাদের শরীর সবসময় হচ্ছে, বিশেষ করে গরমকালে তো হয়, কিন্তু যদি সেইগুলো সাইজে বড় হতে থাকে তখন সেটা কিন্তু চিন্তার বিষয়। আর জেনারেলি এগুলো স্মল হয় আর পেনলেসও হয়। এবার যদি লাঙে ফাঙ্গাসের গ্রোথ হয় তাহলে ইন্টারনালি হবে, তখন সিমটমগুলো যেমন হবে কাফ হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, বুকে ব্যথা করা আর জ্বর, যেগুলো অনেকটা কমন টু কোভিড-19। এছাড়া আরও কিছু হতে পারে, যেমন ধরো যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস ভুগছে তো তাদের ক্ষেত্রে জয়েন্ট পেন হতে পারে, তখন তারা হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু অনেক সময় জয়েন্ট পেনটা হোয়াইট ফাঙ্গাসের ইনফেকশন রিলেটেডও হতে পারে। এছাড়া সিএনএস মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও ইম্প্যাক্ট করতে পারে, যেমন ডিফিকাল্টি থিঙ্কিং, মানে কোনো জিনিস ভাবছো ঠিকমতো বুঝতে পারছো না, কী করবে ভাবতে পারছো, কনফিউশন হচ্ছে তোমার, আর সিজার হচ্ছে, হেডেক হচ্ছে, তো এগুলো কিছু সিমটম হোয়াইট ফাঙ্গাসের। কিন্তু নট নেসেসারিলি এই সিমটমগুলো হওয়া মানেই হোয়াইট ফাঙ্গাস, তোমার অন্য কিছু কিন্তু হতে পারে, বাট এগুলো হোয়াইট ফাঙ্গাসেরও সিমটম। এবার প্রিভেনশন, আমরা কী করে হোয়াইট ফাঙ্গাস থেকে নিজেদের বাঁচাতে পারি অ্যাজ পার সিডিসি, যেটা আমি প্রথমে বললাম ফুল ফর্মটা, সেটাও ইম্পর্টেন্ট। এক্সাম পার্সপেক্টিভে সিডিসির ফুল ফর্ম কিন্তু আমাদের জিজ্ঞেস করতে পারে, তো প্লিজ ডু রিমেম্বার ইট, সিডিসির ফুল ফর্ম। ওয়ারিং প্রোটেক্টিভ গ্লোভস, যেমন ধরো গ্লাভস পরবে বা লং স্লিভ পরে পুরো ঢাকা ঢোকা ড্রেস কোনো প্ল্যান্ট ম্যাটারকে টাচ করার সময়, কেন সেই প্ল্যান্ট ম্যাটার থেকে তোমাদের মাইনর কাট স্ক্র্যাপস হতে পারে, সেখান থেকে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, ইনফেক্ট হতে পারে তোমাদের বডি, টেম্পার হতে পারে। এছাড়া এই ডিজিজটা ডায়াগনোস করার উপায় হচ্ছে স্মল টিস্যু স্যাম্পল বডি থেকে নাও, যেটাকে বলে আমরা বায়োপসি। ইনফেক্টেড এরিয়া, যে পোর্শন তোমাদের বডি ইনফেক্টেড আছে সেখান থেকে ছোট্ট টিস্যু স্যাম্পল নিয়ে সেটাকে ল্যাবে টেস্ট করা হবে, সেখান থেকে ডিটেক্ট করা হতে পারে যে তোমাদের হোয়াইট ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিনা। ইনফ্যাক্ট এছাড়া ব্লাড টেস্ট করে বোঝা যেতে পারে যে তোমাদের হোয়াইট ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিনা, ইনফেক্টেড হয়েছে কিনা তোমরা হোয়াইট ফাঙ্গাস দিয়ে। এছাড়া ট্রিটমেন্টে হোয়াইট ফাঙ্গাস ডিজিজ মেনলি তো তোমার আগেই বলবো অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট হয়, মানে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট হয়, আর এগুলো জেনারেলি লাইফ থ্রেটনিং হয় না, বাট অবভিয়াসলি ইফ লেফট আনট্রিটেড ইট ক্যান বি ফেটাল, কেন সিভিয়ার ডিজিজ কন্ট্যাক্ট করতে পারে আর লাংগুলোকেও ইনফেক্টেড হতে পারে। এটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে ব্ল্যাক ফাঙ্গাস, সেটা মিউকোমাইকোসিস হয়, 50% যেটা ফেটাল, সেটা অলরেডি রাজস্থান সরকার এটাকে ঘোষণা করে দিয়েছে অ্যাজ এপিডেমিক। ইনফ্যাক্ট আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিও ব্ল্যাক ফাঙ্গাস আর মিউকোমাইকোসিসকে এপিডেমিক হিসেবে ঘোষণা করে দিয়েছে। এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অফ ইম্পর্টেন্ট, যার কারণে এটা আমি হাইলাইট করেছি, তোমরা এখানে দেখতে পাবে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897, প্লিজ ডু রিমেম্বার ইট। এছাড়া তোমরা জানোই যে যাদের হবে মিউকোমাইকোসিস, অ্যাকর্ডিং টু আইসিএমআরএস গাইডলাইন্স, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক সব জায়গায় স্ক্রিনিং, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট এগুলো করতে হবে, আর এইসব কেসগুলো রিপোর্ট করতে হবে রেসপেক্টিভ সিএমওস, দ্যাট ইজ আওয়ার চিফ মেডিকেল অফিসার্স। তো আমার পুরো লেকচারটা এখানেই কমপ্লিট হচ্ছে। যদি তোমার লেকচার ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো উইথ ইউর ফ্রেন্ডস অ্যাজ মাচ অ্যাজ পসিবল।